আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আবারও। তো আজকে কী বলে ব্লগ কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, সেটা এখন বলবো না। এখন আমরা চলে এসেছি বাজারে, আর বাজারে কেন এসেছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো চারিপাশটা এতটা রোদ, মানে কি বলবো, কি সকালবেলা করে তো রোদ, এই রোদ এই মেঘ, এই রোদ এই মেঘ। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি বাজারে। তোমাদেরকে বললাম বাজারে এসেছি কী করতে, বাজার করতে। তো কেন বাজার করতে এসেছি সেটা তোমরা ভিডিওটা স্কিপ না করলে দেখতে পাবে যে আমরা কেন বাজারে এসেছি আর কিসের জন্য ব্লগটি করছি সেটাও তোমরা জানতে পারবে। তো এখানে দেখো কত মুরগি। তো এখন আমরা এই মুরগি নেব, আর এই মুরগি বলছি কেন, মাংস নেব, মাছ নেব, রুই মাছ আর চিংড়ি মাছ নেব। তো তোমাদের দাদাভাই বললো না চলো একটু চা খাও। তো আমিও একটু চা খেয়ে নিলাম, চাটা বেশ ভালোই লাগলো আর তোমাদের দাদাভাইও খেলো। আর এখানে মাংস বিক্রি করে বেশ ভালোই। কেউ কলকাতার মধ্যে যারা থাকো মাংস নিলে পরে ইনার দোকানে যাবে, খুব ভালো সার্ভিস দেয় লোকটা, এই কাকুটা। তো বললো আমার ওই মুরগিগুলো একটু দেখিয়ে দাও, তা আমি একটু মুরগিগুলো দেখিয়ে দিলাম। আর আমার বরকে বলছি একটু তাকাও না ক্যামেরার দিকে, তো ক্যামেরার দিকে তাকালো। তারপরে আমি এদিকে যাচ্ছিলাম মাছ দেখতে, তো মাছ তেমন দেখলাম না। তো তারপরে পরে গিয়ে আবার নিয়ে আসলাম, ও নিয়ে আসলো। তারপরে ঢুকে গেলাম এই যে কেক আনতে। তো আমি ওকে বললাম যে কেকটা বিকেলবেলা নেবো, তো ও বললো কেক বিকেলবেলা নেবে কী করে, আসবে তুমি একা একা, তো চলো এখন নিয়ে ফ্রিজে রেখে দেবো। তো তারপরে এই যে আমরা সকালবেলা গিয়েছিলাম তো দোকানে, তাই দোকানটা গোছানো হচ্ছিল, তো ওর জন্য এরকম কেকটা এত সুন্দর লাগছে। তো ও বলছে কি ছবি তুলে নাও, তোমার বার্থডেতে এরকম একটা কেক অর্ডার দিয়ে তোমাকে বানিয়ে দেবো। তো আমি বললাম আমার দরকার নেই, আমার এত বড় কেকের দরকার নেই, আমার চকলেট অতটাও ভালো লাগে না। তো এখানে ম্যাঙ্গো ফ্লেভার আছে, চকলেট। আর আমরা নিয়েছি, আমার সত্যি কথা বলতে আমি যে কেকটা নিয়েছি আমার কেকের নামটাই মনে থাকে না, ঠিক আছে। এই যে এই কেকটা নিয়েছি, হ্যাঁ এই কেকটার নাম কী লিখেছি সেটা এখন বলবো না, ওটা কেক কাটবে যখন তখন দেখবে সবার রিয়াকশানটা, বিশেষ করে আমার বোনের রিয়াকশান। আমি সেটাই ভাবছি যে আমার বোন কেমন রিয়াকশানটা দেবে। তো ওর জন্য আমি ওকে বলেছি যে শোনো না, তুমিও বলবে না আর আমিও বলবো না, ঠিক আছে। তো তারপর আমরা সব কিছু নিয়ে বাড়ি চলে আসলাম। আর এদিকে মা রান্না করছে, ও টিফিন নিয়ে যাবে, তাই মাকে বলছিলাম একটু রান্না করো তাড়াতাড়ি করে। তো মা তাড়াতাড়ি করে আলু ভাজা করে দিয়েছে, মাছ ভাজা, আর আমি একটু ডাল করেছিলাম, তো ডাল নিয়ে গেছিলাম। আর এখানে দেখো মাছ আছে, মাংস আছে, চিংড়ি মাছ আছে, আর এখানে যে আলু ভাজা আর একটু মাছ ভাজা করে নিয়েছি। আর এখানে আমি রান্না করেছিলাম দুপুরের মতো, শুধু আমি রান্না করছি না বলতে গেলে, আমার মা রান্না করেছে, আমি বিশেষ করে বেশি করেছি দুপুরের রান্নাটা। তো ওখানে বোন একটু নাড়াচ্ছিল, বোন বলছিল যে চিংড়ি মাছের মালাইকারিটা আমি করব, তো ও করছিল, দিয়ে তারপরে ও আর আসেনি, ওই মশলা পর্যন্তই করেছিল, তারপর আর করেনি। পরে আমি করেছিলাম। আর এদিকে আমি পায়েসটা করছি, তো মা করছিল, মা গরমের মধ্যে বলছিল যে আমার খুব খারাপ লাগছে, মানে গরমের মধ্যে আর ভালো লাগছে না। তাই আমি বললাম ঠিক আছে তুমি চলে যাও, আমি রান্না করছি। তারপরে আমি রান্না করলাম সব কিছু। তো তারপরে স্নান করে এসে তাড়াতাড়ি ওকে দিলাম, যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া দিতে হবে, খেতে দিতে হবে। ও খুব লজ্জা পাচ্ছিল, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওকে তো এইভাবে কখনো খেতে দেওয়া হয়নি, আমার বাপের বাড়িতে এরকম মানে নেই আর কি, মানে নেই বলতে আছে তাই না আর কি, সেরকম আর কি, গ্রামে জানোই তো। তো তারপরে এখানে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। আর মাকে বললাম না মা একটু আশীর্বাদ করে নাও, মা একটু বকলো আমার কথা মতন চলবি তাহলে ভালোবাসা পাবি, এরকম বলতে এইসব কিছু বলছে। তারপরে আমি এবার একটুখানি ওকে উলুলু দিলাম, দিয়ে মা ওকে বরণ করলো, আর আমি ওকে করেছিলাম বরণ, বলছি আশীর্বাদ করেছি, আর আমিও করেছিলাম আশীর্বাদ, সেইটা তোলা হয়নি। বোনকে বলেছিলাম আমার মেয়েকে ও তোলেনি, হয়তো মানে হয়তো তুলেছে ঠিক মতন, হয়তো ডিলেট হয়ে গেছে আমার ফোন থেকে। তো তারপরে ওকে মা ভালো করে আশীর্বাদ করলো, আমিও করেছিলাম, তো সেইটা তোমাদের দেখানো হয়নি। তো এখানে কী আছে বলো তো, এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, মাছ ভাজা আর আলু ভাজা, আর হচ্ছে কী ভাজা ভুলে গেছি, 5 রকমের ভাজা আছে আর কি। এখানে আছে মিষ্টি আর ক্যাডবেরি আছে, ডাল আছে, মাছের মাথা আছে, রুই মাছের তরকারি আছে, চিংড়ি মাছের মালাইকারি আছে, পায়েস আছে, চাটনি পাঁপড়। এই হয়েছিল ওর দুপুরের রান্না। তারপরে এবার রাতের রান্নার জন্য মা ওদিকে ক্যাপসিকাম আর গাজর কেটে নিয়েছিল, আর এদিকে বোন আর মামার মেয়ে ওরা বেলুন ফোলাচ্ছিল। আর আমার বোন বলছিল কি যে আমার জন্মদিন আমাকেই সাজাতে হলো। তাই বললাম কী আর করবি বল, আমি তো কাজে ব্যস্ত,
তো মাও ব্যস্ত, তো তোরা দুজনই কর। এদিকে আমার মামার মেয়েও বুঝতে পারছে না কী করে করবে, তো লাস্টে ওই এইভাবে করলো। তো দেখো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। যার বার্থডে সেই কিন্তু সাজিয়েছে। তো তোমরা বেলুন যেহেতু ফুলিয়ে রেখেছে তার মানে তোমরা বুঝতেই পারছো যে আজকে কি, আজকে হচ্ছে ওর বার্থডে, আমার বোনের বার্থডে। তো ওর জন্য ও নিজে নিজে সাজিয়েছে। তো সাজানোটা কেমন হচ্ছে অবশ্যই বলবে কমেন্ট করে। শুধু হ্যাঁ বলবো না যে আমার বোন ফুল সাজিয়েছে, ওখানে আমার বোন আর আমার মামার মেয়ে দুজনেই সাজিয়েছে। আমার বোন মানে বলছিল এইভাবে সাজাবো, আর আমার মামার মেয়ে ওকে ধরে ধরে দিচ্ছিলো বেলুনগুলো। তো এইভাবে সুন্দর করে সাজানোর পর তারপরে এদিকে চলে গেলাম রান্নার কাছে। আমার মা রান্না করছিল আর আমি হেল্পার, আমি সাহায্য করছিলাম। তো মা ওদিকে রাইস নামালো, নামিয়ে তারপরে ওইটা ওখানে করে সাজালো। কি বলবো, এখানে আলোটা তো একটু একটু অন্যরকম লাগছে আর কি। আলোটা সাদা আলো হলে পরে ভালো বোঝা যেত, তখন তো সাদা না, হলুদ আলো যেটাকে আর বলে, এটাকে কী আলো বলে আমি জানি না। তো ওই আলোটা এদিকে রাইস নামানো হয়ে গেছে, আর মাংসটাও আমি মশলা কষানো পর্যন্ত দেখলাম মাংস নামানো হয়ে গেছে, পাঁপড় নামানো হয়ে গেছে। তো কী কী মনে ছিল সেটা বলবো। আর এখানে আমার ননদের মেয়ে নাচ করছে, কী গানে বলো তো, ওই আজ কি রাত ওই গানে নাচ করছিল। এবার বুঝে নাও, ওই তো দেখে নাও। তো আমি ওকে ভিডিও করছিলাম বলে ওর লজ্জা পেয়ে গেছে। তো এখানে সবাই চলে এসে এখন সবাই নাচ করছে, এই গানে নাচ করছে, ওই লাগে উড়া উড়া ওই গানে নাচ করছে সবাই। তো এখানে আমার ননদের মেয়ে পড়ে গেছিলো, পর ও তো না একটু লেগেছিলো, তাই ওর মা হচ্ছে ওকে একটু বোরোলিং লাগিয়ে দিচ্ছিলো। তো ওর বলছে আবার প্রথম থেকে দাও, আবার প্রথম থেকে দাও। তো আবার প্রথম থেকে দেওয়ার পর ওরা নাচ শুরু করলো, খাটে পরে সবাই নাচ করছে। তো আমি তারপরে আর কিছুই বললাম না, যে একটু নাচ তো করবেই, তাই না। তো সত্যি কথা এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল। আমার বোন তো আসতেই চাইছিল না যে ওর বার্থডেতে। তো আমি জোর করে ওকে বললাম যে আয় আয়, তো আসলো। কিন্তু ও এতটা যে ওর জন্মদিনে ও আনন্দ পাবে, এত মজা হবে সেটা ও কখনো ভাবতেই পারিনি। মানে ও এতটাই অবাক, তোমরা ওর রিয়াকশানটা পরেই বুঝতে পারবে। তো এখানে আমি সবাইকে বলছি একটু হাই হাই করে দে। তো এখানে সবাই হাই হাই করছে, আমার দিদি তো 2 হাত দিয়ে হাই করছে। আর এটা হচ্ছে আমার রায় বেগনি ননদিনী। তো আমার ননদিদিকে হাই বলছি, হাই বলছি, ও কী করছে ফোন দিয়ে হাই হাই বলছে। তো দেখে আমার বর আর হচ্ছে আমার বোনও হাই হাই বলে দিল। তো ওইদিকে যে আরও পার্টনার চলে আসলো, তাই এটা হচ্ছে আমার দিদি দিয়েছিলো, তাই ওরা সবাই একটু ছবি তুলে নিল। আরও ছবি ছিল, আরও ছবি তোলা হয়েছে। তো সেই ছবি আর তোমাদের কি দেখো না, মায়ের সঙ্গে ছবি তুলেছে, আমাদের সাথে সবার সাথে ছবি তোলা হয়েছে। তো ওখানে সবাই হাসাহাসি করছিলো, কেন বলো তো, আমার বোনও হাসাহাসি করছিলো। হচ্ছে নামের উপরে লেখা ছিল কি বলো তো, সে যাই হোক পরে বলছি। আমার বোনের দিকে বলছি পাখাটা একটু দে না, খুব গরম লাগছে। আমি কেন পাখা দেবো, আমরাও গরমে কষ্ট করছি, তোকেও গরমে কষ্ট করতে হবে। তো কেন ফ্যান চালাইনি বলো তো, ওখানে বেলুন ফোলানো হয়েছিল। তো এবার বেলুনগুলো এই পাখা চালালে বেলুনগুলো সব ফেটে যাবে। তো দেখেছো শালির পরে কী লেখা রয়েছে, এই শালির বলছে কেকের পরে কী লেখা রয়েছে, শালি লেখা রয়েছে। আমি সেটা বলেই দিলাম। তো আমার বড়মশাই এইটাই করেছিল, ঠিক আছে। আর এত মজা হয়েছিল, এত সুন্দর গান হয়েছিল। মানে কি গান হয়েছিল বলবো তোমাদেরকে, হ্যাপি বার্থডে শালি। আর মানে সবাই ওকে হ্যাপি বার্থডে শালি, হ্যাপি বার্থডে শালি এরকম বলছিল। তারপরে এবার ওইটা ফোলানোর পরে আমার বোন তো পুরো ভাই, এবার দেখো আমার বোনের রিয়াকশানটা একটু দেখো, দেখেছো ও এত হাসছে, ও ভাবতেই পারেনি যে আমার জন্মদিনে এত মজা হবে। আর জানো না, কেক কাটবো তারপরে তো বেলুন ফোলাবে। কেক কাটার আগে আমার ওই দেখো দেখেছো আমার ননদের পাশে বসে আছে, আবার ওটা হচ্ছে আমার দিদির বড় ছেলে, ও বেলুনটা ফাটিয়ে দিয়েছে। ওর মধ্যে চকলেট রয়েছে, এবার সব চকলেট নিয়ে কাড়াকাড়ি করছে। এই জিনিসটা না এত মজা হয় কি বলবো। আমি কেকটাকে সরিয়ে নিয়েছিলাম যে কেকের পরে সব যদি পড়ে যায়। তো তারপরে কেক কাটা হলো, কেক কাটার পরে সবাইকে খাইয়ে দিচ্ছে। আর স্প্রে ওই আনতে ওটা সবাই ভুলে গেছে। তো আমি তারপরে তাড়াতাড়ি করে বান্টিকে বলছি, আমার মামার মেয়েকে বলছি ওটা নিয়ে আয়, ওটা নিয়ে আয় তাড়াতাড়ি করে। এবার এত ওই সময়টা এত মজা হয়েছে, মানে তোমাদের কি বলবো, পাশে গান হচ্ছিলো বলে তোমাদেরকে তো শোনাতে পারিনি, হ্যাপি বার্থডে গান হচ্ছিলো। তো ওর জন্য তোমাদেরকে শোনাতে পারিনি। মানে এতটা মজা হয়েছে, এতটা চেঁচামেচি হয়েছে, এতটা মানে কি বলবো, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এত মজা। যখন আমি কেকটা সরিয়ে রেখেছিলাম একটাই কারণে, এই যে দেখেছো এটা যদি কেকের পরে তাহলে তো ভালো লাগবে না। তো এই সময়টা এত মজা হয়েছে তোমাদেরকে কি বলবো। তোমরা যদি নিজের কানে শুনতে পারতে তাহলে তোমাদের ভালো লাগতো। কিন্তু কি বলো তো, এটা তো আর শোনানো যাবে না, কেন কি পাশে গান হচ্ছে, আর গান শোনা গেলে তো কপিরাইট পড়ে যাবে। তো ওর জন্য তোমাদেরকে শোনাতে পারিনি। আমার বড়মশাই কী করেছে, ওকে এমনভাবে দিয়েছে ওর চোখের মধ্যে ঢুকে গেছে। আর আমিও ওদের পিছন পিছন ঘুরছি, কেন কি ওই জিনিসটা আমার নামটা ভুলে গেছি, স্প্রে
তাই তো স্প্রে বলে তো, যাই হোক ভুলে গেছি। যদি ভুলে থাকে আমার কথাটা তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলে দিও ওটাকে কী বলে, আমি সত্যি ভুলে গেছি। তো ওইটা নেওয়ার জন্য আমার ননদের মেয়ে তো পাগল হয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি করে একজনের কাছ, আমার দিদির কাছ থেকে কেড়ে নিয়ে ওর হাতে দিলাম, নাহলে তো কান্না শুরু করে দেবে। তো তারপরে সব কিছু হয়ে যাওয়ার পর তারপরে খাওয়া দাওয়া দিল, মানে খেতে বসতে দিল সবাইকে। এবার ছোটোদেরকে আগে দিয়েছে, বড়োদেরকে পরে, মানে বড়োরা পরে খেয়েছে। এখানে আমার কেক কাটছিল, তো কেক কাটাকাটি করছিল। এই দেখো কী করবো, ছোটো বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর একটু গেছিলাম তো হবে ভিডিওর মাঝখানে, তাই না বলো? তো এইখানে দেখো সবাইকে খেতে দিলাম। এবার সবাইকে ঘরেই খেতে দিয়েছি। কি বলো তো, তোমরা সবাই জানো যে আমার ফ্ল্যাটের বাইরে অনেক গাড়ি, বাইরে যে খেতে দেবো সেই পরিস্থিতিটা নেই, তো ওই জন্য সবাইকে ঘরেই খেতে দিয়েছি। তো বড়োদেরকে খেতে দিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এখানে আছে ব্যাগ, আমার বোন ব্যাগ পেয়েছে, লিপস্টিক পেয়েছে, নেল পলিশ পেয়েছে। এই ব্যাগের মধ্যে এটা হচ্ছে আমার ছোটো দিদি দিয়েছে, আর যেই জামাটা পরে রয়েছে ওটা আমার ননদ দিয়েছে, আর একটা জামা আর একটা প্যান্ট ওটা হচ্ছে আমার বড় দিদি দিয়েছে। আর আমরা এখনও কিছু দিইনি, আমরা শুধু কেকটাই দিয়েছি। তো মেনুতে কী কী ছিল, ফ্রাইড রাইস ছিল, মাংস ছিল, পায়েস ছিল, চাটনি, পাঁপড়, এই পর্যন্তই ছিল। আর আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই